আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাশে আছি আরিয়ান পাঞ্জাতনি। আমি পূর্বে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম পিশাচকরণ মারণ বিদ্যা। এটি খুবই শক্তিশালী অঘরী শাস্ত্রের বিদ্যা। আমি আমার ইন্দ্রদেবী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দিয়েছি। আমি বন্ধুগণ আজকে যে বিদ্যাটি আপনাদের মাঝে দিচ্ছি এটি হচ্ছে বশীকরণ বিদ্যা, কাম কামিনী ভৈরবী ত্রিজটা বিদ্যা। এটি এমন একটি বিদ্যা, ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলে আমি বলেছিলাম আপনাদের মাঝে এমন কিছু বিদ্যা আমি দেব আমলে তেরেসমাতি জাত চ্যানেলটির ভিতরে, কিন্তু সেই চ্যানেলটি আমাকে হ্যাক করেছে। আমার 4টি চ্যানেল আজ পর্যন্ত নষ্ট করেছে। নির্বাণ মুক্তি 1 নম্বর, 2 নম্বর ডাকনি মোহনী বিদ্যা, 3 নম্বর দরবারে বেলাইতে সেই 4 নম্বর শেষ চ্যানেলটি হচ্ছে আমলে তেরেসমাতি জাদু। এই চ্যানেলটিও আমার নষ্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না কী কারণে আমার এই নষ্ট করেছে, কিন্তু আল্লাহর রহমতের দোয়া আমার যে বিদ্যা আছে, আমি চাইলে মৌলা আলী আলাইসালামের দরবার নালিশ করলে আর্জি করলে অদৃশ্য শত্রুকেও বিছনায় ফালাইবার মতো শক্তি আছে, কিন্তু আমি মৌলা আলী আলাইসালামের আমল করিবি নাই, আমি করতে পারতেছি না। আজকে যদি কুফুরি কাম ব্ল্যাক মিউজিকের করতাম তাদের হেডা ভাঙ্গে দিয়ে ছেড়ে দিলাম, হইলে হেডা ভাঙ্গে ছেড়ে দিলাম। যে ব্যক্তিগুলো আমার এই চ্যানেলটি নষ্ট করেছে, আমি ওয়াদাবদ্ধ আমার উস্তাদের কাছে, আমার দাদাগুরু রহিম শাহ চিস্তি উরুফে জঙ্গি মাস্তান, আসাম রাজবাড়ি, ওনার দরবার, ওনার আস্তানা, ওনার রওজা শরীফ, ওনার নামের উপরে আমি ওয়াদাবদ্ধ আমার উস্তাদের কাছে, আমি কাউকে অত সহজে ক্ষতি করবো না যতক্ষণ পর্যন্ত আমার চামড়ায় সইবে। বলেছি কোনোভাবে যাতে ক্ষতি না করি, তখন আমি বলেছিলাম আমি অত সহজে করবো না যতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য এবং চামড়ায় সইবে। 4টি চ্যানেল আমার ক্ষতি করা হয়েছে, আমাকে হি বিদ্য আমার উস্তাদা দান করছে। ও দৃশ্য সূত্র যাকে আমি চিনি না জানি না আমাকে ক্ষতি করে, আমি বুঝতে পারতেছি তাকে বিছনায় ফেলাইবার ক্ষমতা আল্লাহর রহমতে আছে শুধুমাত্র একটি নাদে আলী শরীফ দ্বারা অদৃশ্য শত্রুকে বিছনায় ফালাইবার মতন ক্ষমতা আল্লাহ আছে এবং মেরে ফেলার মতন ক্ষমতা আল্লাহ দান করছে। পবিত্র নাদে আলী শরীফ এমন কোনো আল্লাহর অলি বাদ নাই যেন জানে না, সেটা শরীয়তের নাদে আলী শরীফ। আর যেটা আমাকে সেটা দান করছে সেটা হলো মারেফতের নাদে আলী শরীফ। তো যাক, ব্ল্যাক মিউজিক চ্যানেলের ভিতরে এইসব আধ্যাত্মিক কথা বলতে চাই না, কিন্তু এখন থেকে আমি ডিসিশন নিয়েছি এবং আমার উস্তাদকে আমি বলেছি অদৃশ্য সূত্র যাই হোক আমার ক্ষতি করতেছে, আমি জানতে পারতেছি না ক্ষতি হয়েছে, তো এবার মাগার নিস্তার দিব না। পাপ পুণ্য যা আছে দেখার আছে, পরে করব, পরে বুঝবো সেটা। তো ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে যে বিদ্যাটি আজকে দিব, নারীর সাথে সহবাস করার জন্য। ইউটিউব জগতে অনেক অনলাইনে অনেক শক্তিশালী বিদ্যা অনেক মানুষের দিচ্ছে, আমিও আপনাদেরকে দিচ্ছি, আপনারা করে দেখুন কি বিদ্যা আমি আপনাদের মাঝে দিচ্ছি। অনেক ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল দেখেছি, বাংলাদেশে অনেক ব্ল্যাক মিউজিক চ্যানেল দেখেছি, আমার বিদ্যাগুলো করে দেখেন। আমি আমলের তেরিশমতি আধ্যাত্মিক চ্যানেলটির ভিতরে তো এইগুলা বিদ্যা দিতে পারি না, তাই আপনাদের স্বার্থে আমি একটি চ্যানেল খুলেছি, ইন্দ্রদেবী মহাবশীকরণ। বা ইন্দ্রজাল শব্দটি শুনেছেন, ইন্দ্রজাল কিতাবের নাম শুনেছেন, কিন্তু ইন্দ্রদেবীর কথা শুনেন নাই। আমি একটা বইয়ের নাম বলে দিই আপনাদেরকে, 2টি বইয়ের নাম বলবো, যদি পারেন সংগ্রহ করেন, কোনো উস্তাদের কাছে যেতে হবে না, উস্তাদ আপনার কাছে আসবে। আমি আজকে 6টা বছর ধরে এই কিতাবটা 2টা কিতাব খুঁজতেছি, ভারতে এমন কোনো জায়গায় লোক নাই, আমার যেখানে লোক আছে সেখানে আমি লাগাইছি। আমি বলছি হ্যাঁ একটা কিতাব আমি 5 লাখ টাকা করে দিব যদি একটা কিতাব আমাকে সংগ্রহ করে দিতে পারে কেউ, কিন্তু আমি পরীক্ষা করে নিয়ে আসব। প্রথম কিতাবটি হচ্ছে ইন্দ্রদেবী, কিতাবের নাম হইল ইন্দ্রদেবী, ঠিক আছে, ইন্দ্রজাল না কইলাম, ইন্দ্রদেবী। দ্বিতীয় কিতাবটি হচ্ছিল উলঙ্গদেবী। ভাই, মানুষ মারা গেছে, আপনি 90 দিনের জন্য আপনি মানুষকে জীবিত করতে পারবেন, 90 দিনের জন্য জীবিত করতে পারবেন। জীব জানোয়ার মারা গেছে তৎক্ষণাৎ জীবিত করতে পারবেন। হাড্ডি শুধু কঙ্কাল আছে, কঙ্কাল আপনার সম্পূর্ণ কঙ্কাল আইনে দিবে, আপনি তাকে বড়ি প্রদান করতে পারবেন। বড়ি 41 দিন সময় লাগবে, বড়ি প্রদান করতে পারবেন। ভাই কিতাবগুলা মনুষ্যের কাছে নাই, তাই সংগ্রহ করা যাইতেছে না। আমি জিন্নাত দ্বারা সেটা করছিলাম, আমি জিন্নাতকে বলছিলাম 5টা মহিষ দিব, বড় বড় 5টা মহিষ। শুধু একটা কিতাব উলঙ্গদেবী না হয় ইন্দ্রদেবী, শুধু আমি ইন্দ্রদেবীর কথা বলেছিলাম। আমার কাছে তারা জিন্নাতরা বলছে মাপ চাই, আমরা বইতে সম্ভব না, এই কিতাবে হাত দেওয়ার মতো ক্ষমতা হয়েছে না। কিন্তু ওই জিন্নাতরা সাধনা করছে আল্লাহর ওলিদের সাধনা, গাউসে পাকের মাজারের মধ্যে সাধনা করে তারা।
এরকম জিন্নাতকে আমি এই অফারটা দিয়েছিলাম, তারা বলছে আমার পক্ষে সম্ভব না। তো যাক, একবার না একবার আমি এই কিতাব সংগ্রহ করবো ইনশাল্লাহ। আমি আরিয়ান পাঞ্জাতনি আমি বলে গেলাম একবার না একবার আমি সংগ্রহ করবো, সেটা আমার ওস্তাদ দ্বারাই হবে, অতি শীঘ্রই করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচাইলা হ্যাঁ, আর যত টাকা এ খরচ হোক। তো আজকে যে বশীকরণ বিদ্যাটি দিচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনুন, দেখুন, তারপরে আপনারা এই আমলটি করুন যে বিদ্যাটি আমি দিচ্ছি। প্রথমেই আপনাকে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য 1007 বার ফলপ্রসূ বিদ্যা সঠিকভাবে প্রয়োগ করলে 3 থেকে 7 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি সাধকের সঙ্গে মিলনের জন্য অস্থির হয়ে উঠবে, মানে সহবাস করার জন্য অস্থির হয়ে উঠবে। এটা ব্ল্যাক মিউজিক চ্যানেল, তাই খারাপ বিদ্যা দিচ্ছি। এই বিদ্যাগুলো আজ পর্যন্ত আমি কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে, আমার 4টি ইউটিউব চ্যানেল চালাইছি, আমি আজ পর্যন্ত দিই নাই। তো কিভাবে কাজ করেন, মন্ত্রটি আগে আপনাকে অমাবস্যা রাত্রিতে উলঙ্গ হয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার পূর্বে পিশাচকরণ বিদ্যা একটি বিদ্যা দিয়েছিলাম, এটার মধ্যে নিয়মটা বিদ্যা সিদ্ধ করার নিয়ম বলে দিয়েছি, ওই নিয়মেই এই সিদ্ধটা করবেন। সম্পূর্ণ বলতে পারো না, ভিডিওটি লং হয়ে যাবে। মন্ত্রটি নজরে ডাকুনি, পদ্ম শঙ্কুনি, কাল ভৈরবী, ত্রিজটা রমণী, গৌর শঙ্খ, ত্রিশঙ্কুনি, চণ্ডী, চন্দ্র, রক্ত চাণ্ডালিনী, অমুকের সন্তান অমুককে আমার কাছে টেনে আন, হিসড়ে আন, দোহাই লাগে কামাখ্যা মায়ের দোহাই, হারিজি চণ্ডী হুরকান। হুরকান শব্দটি হচ্ছিল আল্লাহর নাম। চন্দ্রে চন্দ্র হরি চন্দ্রানী, সন অমুকের আত্মার আত্মা টানি, আমার জন্য দেহ মন আত্মার অমুক দেহ কুরবানি। বাক্যের দাপট বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দুহাই কার্তিকের মস্তক রাবণের পদতলে পড়ে। দুহাই কার্তিকের মস্তক রাবণের পদতলে পড়ে। যিনি দেবতাদের দেবতারেও মহাদেবতা, যিনি ওঙ্কার, যিনি পরম ঈশ্বর, পরম ক্ষুধা বলা হয়, যার পূজা না করলে কোনো শুভ কাজ সিদ্ধ হয় না, সাধনা সিদ্ধ হয় না। সনাতন ধর্মে স্বয়ং মহাদেবকেও তার পূজা করতে হয়েছে, মহাদেবের সন্তান, তারপরও পূজা করতে, এটা হলো শরীয়তে, ঠিক আছে। কিন্তু মূল দেবতা, শক্তিমান দেবতা হচ্ছিল শ্রী কার্তিক এর ভাই গণেশ, ঠিক আছে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে মুখস্থ করবেন, সিদ্ধ করবেন। পূর্বের ভিডিওটি থেকে আপনারা দেখে নেবেন, পিশাচকরণ বিদ্যার থেকে নিয়মটি দেখে নেবেন কীভাবে সিদ্ধ করবেন। মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে। এইবার যার উপর প্রয়োগ করবেন তার পরনের অংশের কাপড় এবং চুল নখ যে কোনো একটি অংশ আপনাকে সংগ্রহ করিতে হবে। নিয়ে একটি ডামরতন্ত্র বিদ্যা, এটি ব্রাজিলিয়ান আফ্রিকান বিদ্যা, অগরী শাস্ত্রের বিদ্যা, ডামরতন্ত্র, ঠিক আছে। এই ডামরতন্ত্র এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে গেলে একটি পুতুল আপনাকে তৈরি করতে হবে। বাংলা ভাষায়, খাস ভাষায় আমি বলতেছি, পুতুল তৈরি করবেন। পুতুলটি তৈরি করতে হবে এটা খোলার মাটি এবং শ্মশানের মাটি, কবরের মাটি, অপঘাতের কবরের মাটি, রাস্তা বা অথবা চৌরাস্তার মাটি এবং বেশাপাড়ার মাটি সংগ্রহ করতে হবে। আপনাকে সংগ্রহ করিয়া আপনাকে কালু গাভীর দুধ দ্বারা ওই পুতুলটি মাটিটি গলবেন, গলার পর এই মাটিটি দিয়ে পুতুল তৈরি করবেন, তৈরি করতে হবে। তারপর মন্ত্রটি 301 বার পাঠ করতে হবে। একবার পরে একটি ফু দিবেন, নখ বা চুল বা কাপড় পুতুলের পেটের অংশে দিয়ে দিবেন। দিয়ে আপনাকে এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন, এইভাবে 300 বার পড়বেন, 300টি ফু দিবেন, এইভাবে 301 বারের মাথায় 3টি ফু দিবেন। ফু দিয়ে 3টি তুড়ি দিবেন। তারপর পুতুলটি আগুনে নিক্ষেপ করবেন। আগুনে কোথায় গিয়ে নিক্ষেপ করতে হবে আপনাকে? নিক্ষেপ করতে গেলে আপনাকে শ্মশানে যেতে হবে। এখন শ্মশানে যাবেন, শ্মশানে গিয়ে শ্মশানে কাপড় পরে থাকে, ওই কাপড় নেবেন, কাপড় দিয়ে বেষ্টনিক দিবেন। তারপরে আপনাকে ওই শ্মশানে লাকড়ি পরে থেকে, পুরা দেহ লাকড়ি পরে থেকে, আপনি শ্মশানে মানুষ যখন পুরে জিবাইলে লাকড়িগুলো সাজানো, ওইভাবে সাজাইতে হবে, উৎসাহ করে সাজিয়ে আপনাকে জৈতন তেল আছে না, জৈতন তেল অথবা সরিষার তেল, খাঁটি ঘানিভাঙ্গা সরিষার তেল হতে হবে, খাঁটি জৈতন তেল হতে হবে। তারপরে ওই লাস্ট যেভাবে পুরে ওইভাবে পুতুলটি রাখবেন। রাখার পর আপনি ওই পুতুলটি রেখে আপনাকে আগুন জ্বালিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি আগুন জ্বালিয়ে পুতুলটি রেখে দিবেন। তারপর পুতুলটি পুড়তে 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 লাল হয়ে যাবে।
আর সরিষার তেল দিবেন অথবা জৈতন তেল দিতে থাকবেন, ঠিক আছে? সরিষার তেল অথবা জৈতন তেল দিতে হবে, যতক্ষণ পারেন দিবেন, যত বেশি দিবেন তত এটা হবে। আর লাকড়ি যতক্ষণ পারেন দিবেন, দিয়ে তারপরে লাল হওয়ার পরে আপনাকে কলা পাতা আছে না, কলা পাতা অথবা মাটির পাতিলার ভিতরে পুতুলটি ভরে আপনি ওই অক্ষ গাছ অথবা পিপুল গাছের নিচে আপনাকে উত্তরমুখী করে পুতুলটি পুঁতি দিতে হবে, হাত গাঁথা করে পুঁতি দিতে হবে। তারপরে পাও দিয়ে মাটি দিয়ে আপনি চলে আসবেন। দেখেন 3 থেকে 7 দিনের ভিতরে এমন কোনো মার বেটি নাই, এমন কোনো কবিরাজ তান্ত্রিক নাই সেইটাকে আটকে লাগবে, আটকাইবার মতন ক্ষমতা নেই। শুধু সহবাস করার জন্য, কাম বাসে জাগ্রত করার জন্য এই কাজ হবে। এটা এত পাওয়ারফুল বিদ্যা আমি দিলাম, ইন্দ্রদেবী মহাবশীকরণ চ্যানেলটিতে আমি দিয়ে দিলাম। ইউটিউব জগতে এমন কোনো বিদ্যা নাই এটাকে আটকাইবে। আমি যে বিদ্যা দিলাম, যদি বিশ্বাস এখান থেকে একবার কাজটি করে দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আমার এই আমলটি করতে গেলে, কাজটি করতে গেলে, ব্ল্যাক ম্যাজিক কাজটি করতে গেলে আমার কাছ থেকে আগে এজাজত নিতে হবে। আমার এজাজত ছাড়া কখনো এই বিদ্যা কাজ করবে না। আমার পঞ্চাশনের এজাজত দেওয়ার পরে আপনার কাজ করবে, আমি বলে দিলাম। কনফিডেন্স নিয়ে আমি বলতেছি, আমি দিয়ে দিলাম। কোনো ব্যক্তি নাই এটা আটকাইব, কারণ মনের রাগে খুনুসে আমি বিদ্যাগুলো এখন এই ইন্দ্রদেবী মহাবশীকরণ চ্যানেলে দিচ্ছি। আমার 4টি চ্যানেল আমার নষ্ট করা হয়েছে। এখন থেকে ব্ল্যাক ম্যাজিক, এমন কিছু ব্ল্যাক ম্যাজিক দিব যে বিদ্যাগুলো আপনাদের এমন কোনো বাবার তান্ত্রিক নাই আটকাইব। আমি আরিয়ান পাঞ্জাতনি, আমি একজন মৌলা আলীর কুত্তা গুলাম। আমি মৌলা আলীর কুত্তা বলি, আমি নিজেরে গুলাম হইতে পারছি না। আমি দিয়ে দিলাম মৌলা আলীর একজন কুত্তা, আমি দিয়ে দিলাম। এমন কোন শেডের পর যদি থাকে এটা আটকাত, সহবাস করার জন্য কুত্তা পাগল হয়ে যাবো, তার চেহারা না করতে পারলে তার চেহারা কাইলে হয়ে যাবো, প্রমাণ দেখতে পারবেন নিজে। দিয়ে দিলাম, কাজ করুন আপনারা। এজাজত ব্যবহৃত কাজ করলে কাজ হবে না, হবে না। আমি আরিয়ান পাঞ্জাতনি মৌলা আলীর একজন কুত্তা হিসেবে বলে গেলাম, কাজ হবে না। এজাজত কিভাবে নেবেন? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে কমেন্ট বক্সে, তারপর আপনার এজাজত পাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।